বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সবকিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই করা হচ্ছে। গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে। ব্যক্তি জীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা, বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন। তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজনীতির মাঠে সেই 111 সরকারের সময় একটা দল ঘোষণার পর থেকে সেখান থেকে আবার সরে আসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার কোনো স্থায়ী সরকার নয়। নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর, তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে নিশ্চিত। এমনকি এটি আরও কম হতে পারে, সেটি মূলত নির্ভর করছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপর। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের কাজ শেষ করা। আমরা 4 বছরের জন্য এখানে আসিনি। যদি রাজনৈতিক দলগুলো চায়, আমরা সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত। তবে সংস্কারের কাজও সমানতালে চলছে। পুরো সরকার ব্যবস্থার সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও পরিবর্তনের পথে। এতে জনগণের ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কাজ করা হচ্ছে। আমরা জনগণের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি সংস্কার শেষ করতে চাও? সবকিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই করা হচ্ছে। গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে। কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও জানে একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন? কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? এত লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলিনি। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিতে, কিন্তু গতকালকের
এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে। উদ্দেশ্যটি কি? ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিজীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা, বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন। তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজনীতির মাঠে সেই 111 সরকারের সময় একটা দল ঘোষণার পর থেকে সেখান থেকে আবার সরে আসা, অ্যান্ড তারপর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ওনাকে কুপকাত করার চেষ্টা, বা তিনারও মনে মনে যে ক্ষোভ ছিলেন, দিন শেষে সরকার পতনের আগ মুহূর্তে তিনিও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। এরপর তিনি ক্ষমতা গ্রহণ করলেন। এখন ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার কার্যক্রম পরিচালিত করা। আদালত থেকে ইতিমধ্যেই শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা বের হয়ে গেছে। পুলিশের মাধ্যমে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশেরকে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অথবা ভারতের থেকে কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যেই বক্তব্য সরকার দিচ্ছেন, এটা আসলে কতটুকু বাস্তবায়ন করবেন? কেউ কেউ বলছেন যে না, এটা সরকার বাস্তবায়ন করবে, কারণ দেশের যারা আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছে, এই জুলাই আগস্টে যারা অত্যাচারিত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, প্রত্যেকেরই দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। কেউ কেউ দাবি করছেন ফাঁসি দিতে হবে, কারণ তিনি যে অপরাধ করেছেন সেগুলা ক্ষমার অযোগ্য হিসেবেই একদল বলছেন। এখন এই মুহূর্তে তার এই বিচারিক কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো। এখন কেউ কেউ বলছেন যে যদি তাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো হয়, তাহলে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হবে, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু প্রস্তুত আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এই মুহূর্তে রাজনীতির মাঠে অনেক বিভাজন দেখছেন। জামাত আলাদা, বিএনপি আলাদা হাঁটে, গণ অধিকার মাঝখান দিয়ে হাঁটে, ছাত্ররাও আলাদা আলাদা অনেক হাঁটতেছে, ডিভাইডেশনও আছে। কিন্তু একটা জিনিস যেটা বাস্তব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই ইস্যু গঠিত যে কোনো কিছুতে আপনি দেখবেন সবাই আবার এক জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে। কারণ সবারই একটা ভয় যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। এটা এই ব্যাপারে সবাই একদম মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে একটা টিম হিসাবে তারা রাজপথে নেমে যাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তো কি হবে, সারা বাংলাদেশের যারা আওয়ামী বিরোধী রাজনীতির যে শক্তিটা আছে তারা একত্রিত হয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করলে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। যেমনটা বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, জামাতের বড় বড় নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, তখনও কিন্তু এই দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল। মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল যারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু অদ্ভুত কারণে কেউ মাঠে নামে না। শেখ হাসিনা সেটাকে সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটাকে কন্ট্রোল করেছিলেন। তো সরকার যদি ওই লেভেলে খেলতে পারে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা যাবে, এতে আলাদা কোনো পরিস্থিতি তৈরি হবে না। আবার কেউ কেউ বলছেন যে যদি তারা একত্রিত না হয়, পুলিশ যদি ঠিকমতো ফাংশন না করে, সেনাবাহিনী যদি ধরেন ফাংশন না করে, বা তারা ফুল সাপোর্ট না দেয়, শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে, তাকে ধরেন ইন্টারপোলের মাধ্যমে বা ভারত থেকে ফিরিয়ে আনা হলো, আসার আগে তিনি একটা ডাক দিলেন যে আমি 10 তারিখ বাংলাদেশে আসতেছি, 20 তারিখ বাংলাদেশে আসতেছি, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে এই মুহূর্তে যে যেখানে আত্মগোপনে আছে, পলায়িত আছে, লুকায়িত আছে, দাড়ি মুচকাইটা অনেকে চেহারা পরিবর্তন করে রাখছে, এরা সবাই গর্ত থেকে বের হয়ে আসবে। তো ওই দিনটা হবে খুবই একটা হার্ডেস্ট টাইম। সেই দিন নানান ঘটনা ঘটতে পারে, শত শত মানুষ মারা যেতে পারে, হাজার হাজার মানুষ এখানে আহত হতে পারে। সেই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবে সরকার? তো সেই জন্য কেউ বলছেন যে সাপের লেজ দিয়েই অনেকটা কান চুলকাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার কেউ বলছেন যে না, এটা শুধু বলার জন্য বলছেন। আসলে শতভাগ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বা সরকার প্রধানও যিনি আছেন তিনিও হয়তো চাইবেন না। কেন? শেখ হাসিনার যে মামলা হয়েছে, পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেই রাজনৈতিক সরকারের মাধ্যমে শেখ হাসিনার বিচারের দায়ভারটা ছেড়ে দিবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে প্রতিটি হত্যার বিচার হবে, শেখ হাসিনাকেও ফেরত চাইব, তার মানে অন্তর্বর্তী সরকার ফেরত চাবে। আবার মাঝে মাঝে আমরা শুনি যে শেখ হাসিনা ভারত থেকে যেন বেশি কথা না বলে, সেটা ভারত সরকারকে মেসেজ দেওয়া হয়। এখন সব কিছু মিলিয়ে একটা
মানে কি পারসেপশন হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা আছে। আবার ধরেন গেল 10ই নভেম্বর আওয়ামী লীগের একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা একটা বোগাস আওয়াজ তোলা হয়েছিল নাকি প্রকৃতপক্ষেই ছিল। আমরা ধারণা করছি আওয়ামী লীগ মাঠে নামবে না, আসলে নামে নাই, কিন্তু সরকার কনসার্ন ছিল, সব দল একত্রিত হয়ে গেছিল, আপনারা দেখছিলেন এই ব্যাপারে কিন্তু একত্রিত। এখন আসলে কি সাপেল্লে যে কান চুলকাচ্ছেন, কারণ কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যে তিনি তো ভাই কাল নাগিনী কাল সাপিনী, এরকম টাইপের ওয়ার্ডও কিন্তু তাকে নিয়ে তার সমালোচকরা বিভিন্ন সময় ব্যবহৃত করেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েও নানান ধরনের শব্দ ব্যবহার করে, খালেদা জিয়াকে নিয়েও ব্যবহার করে, মানে যে যারে ভালোবাসে তার বিপরীত দলের মানুষটারে নানান ধরনের শব্দ ব্যবহার করে কিন্তু আক্রমণ করে। কমেন্টে আমাদেরকে অনেকে আক্রমণ করেন। তো আপনি কি ভাবছেন এই যে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চিন্তা এগুলো কিন্তু কাজ করতেছে যে শেখ হাসিনা ভারতই থাকুক, অন্তর্বর্তী সরকার সংস্কার টংস্কার কইরা একটা সুষ্ঠু নির্বাচন দিয়া রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দিয়া তারা তাদের দায়িত্ব থেকে সরে যাক, এর পরের সরকারের দায়িত্ব হবে শেখ হাসিনার বিচার করা। আবার কেউ কেউ ভাবছে যে না, এই অন্তর্বর্তী সরকার যদি বিচার না করে বিএনপি জীবনে শেখ হাসিনার বিচার করবে না, সাহস কইরা এটা পারবে না। জামাত ক্ষমতায় আসলে বিচার করবে নাকি করবে না সেটা নিয়েও একটা শঙ্কা আছে, তবে জামাত বিচার করবে, কিন্তু জামাত ক্ষমতায় আসবে কিনা এটা নিয়েও একটা সন্দেহ আছে। তো সকল কিছু মিলিয়ে আসলে কোন ভাগ করা শক্তি, যে তিনি কি সাপেল্লে যে কান চুলকাচ্ছেন নাকি আসলে সব কিছু ম্যানেজ করতে পারবেন, বাংলাদেশের একটা টু শব্দ পর্যন্ত হবে না। শেখ হাসিনা এয়ারপোর্টে আসলো, সারা বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি আপনার মাঠে মুভ করলো, জনতা রাজপথে দাঁড়িয়ে গেল, শেখ হাসিনা যেই পথে আসবেন সেই পথে একটা কাক চিল যেন আকাশ দিয়ে উঠতে না পারে, নিশ্ছিদ্র নিরাপত্তা তৈরি করা হবে, সোজা তাকে জেলে ঢুকানো হবে, এর পরের দিন সারা বাংলাদেশে অভিযান চলবে, অথবা তাকে বাংলাদেশে আনার আগেই দেশব্যাপী বিভিন্ন যৌথ বাহিনীর অভিযান চলবে, আওয়ামী লীগের সাথে কানেক্টেড ক্ষমতায় থাকা পদে থাকা প্রত্যেকটা লোককে গ্রেপ্তার করবে। যেমনটা এই সরকার পতনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু এরকম চিরুনি অভিযান চালিয়েছিল, বিএনপি করছে, মাঠে ছিল না, কোনো এক সময় পদে ছিল, ওই লোকটারে পর্যন্ত কিন্তু ওই মুহূর্তে জেলে নিয়ে গেছিল। ইভেন আওয়ামী লীগের কোনো নেতা এমপি মন্ত্রী যদি কোনো থানায় ফোন করে তাহলে তার বায়োডাটা পর্যন্ত চাওয়া হয়েছে, এমনকি এগুলো নিয়ে পুলিশ প্রকাশ্যে কথা বলছে, আপনাদের খেয়াল থাকার কথা। তো যদি অন্তর্বর্তী সরকারও ঠিক একই ফর্মুলা অনুসরণ করে তাহলে তো পরিস্থিতি ভিন্নও হইতে পারে, কারণ ভয় যখন একবার ঢুকে যায় সেটা থেকে বের হওয়া অনেক কষ্ট। কারণ এখন তো মাঠে বড় নেতারা নাই, সব পাতি নেতা। আসলে কি ঘটছে, ডক্টর ইউনূস কি সুপারম্যান হইয়া ইতিহাস তৈরি করবেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ফাঁসি টাসি দেখ না দেখ জেলে ঢুকাই ফেলবেন, বাংলাদেশ একদম চুপচাপ থাকবে, নাকি আসলে তিনি সাপেল্লে যে কান চুলকাচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসলো, এখন মিনিমাম লেভেলে যে পরিস্থিতি আছে সেটা বিগড়াই গেল, আর সেই বিগড়ানো পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে গেলে সরকারকে কি পরিমাণ ভূমিকা নিতে হবে, সব কিছু মিলিয়ে একটা ধোঁয়াশা আছে। আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম। সাথে থাকবেন, এই বিষয়টা নিয়ে আপনার মত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।